শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ, অবশেষে মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই যে আজকে শেখ হাসিনার ফাঁসির আদেশ এসেছে, এতে করে আমরা কি শিখলাম? আমরা শেখ হাসিনার থেকে কি শিখলাম আসলে জানেন? আমরা শেখ হাসিনার কাছ থেকে শিখলাম ক্ষমতা আপনার আমার কাছে আজ হোক কাল হোক আসতেই পারে। ক্ষমতায় আপনি আমি যে কেউ যেতে পারি, কিন্তু আমরা যেন কেউ হাসিনা হয়ে না উঠি, কারণ পাপ বাপকেও ছাড়ে না। অপরাধ করে কখনোই পৃথিবীতে কেউ ছাড় পায়নি। আল্লাহ পাক সবসময় একটা কাজ করেন, তিনি ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। হাসিনা বাংলাদেশের প্রেক্ষাপটে তো বটেই, পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন শক্তিশালী প্রধানমন্ত্রী ছিলেন, যার আদেশে পুরো দেশ থর থর করে কাঁপত। আজকে সেই হাসিনার বিরুদ্ধেও ফাঁসির আদেশ এসেছে। হাসিনা জীবিত থাকতে কোনোদিন হয়তোবা তিনি এটা কল্পনাও করেননি তার বিরুদ্ধে ফাঁসির আদেশ আসবে। সুতরাং ভবিষ্যতে আমাদের বাংলাদেশে যিনিই প্রধানমন্ত্রী হবেন বা যারাই ক্ষমতায় আসবেন, হাসিনার কাছ থেকে অন্তত শিক্ষা নেবেন। ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের উপরে আপনারা জুলুম করবেন না। আমাদের যে হক আছে, আপনারা নেতা হিসেবে জনগণের যে চাহিদা আছে, জনগণের যে মৌলিক অধিকার আছে, সেগুলো পূরণ করবেন। আমাদের জনতাকে সাথে নিয়ে সমৃদ্ধশালী এক বাংলাদেশ গড়বেন, সেই প্রত্যাশা করি। কখনোই কেউ হাসিনা হয়ে উঠবেন না। হাসিনা হয়ে উঠলে এর পরিণতি কি হয় আপনারা তো আজকে নিজের চোখেই দেখেছেন। একজন হাসিনা যার আদেশে কিংবা নির্দেশে বা মদদে 1400 ছাত্র জনতা হত্যা জাতিসংঘের হিসেব মোতাবেক, পাশাপাশি 40,000-এরও বেশি মানুষ কেউ পঙ্গু হয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ সারা জীবনের জন্য হাত হারিয়েছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেছে। কিছু কিছু মানুষকে মেরে তারপর জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এখানে এক ভাইকে আমরা দেখতে পাচ্ছি স্কুলের ইউনিফর্ম পরা, স্কুলের শার্ট পরা বা কলেজ যে কোনো একটা পোশাক পরা, তাকেও মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে পিকআপ ভ্যানে। এই দৃশ্যগুলো যার সন্তান মরেছে, যার ভাই মরেছে, যার আত্মীয় স্বজন মরেছে, সে কি ভুলতে পারবে জীবনে? কোনোদিনই ভুলতে পারবে না। সো হাসিনা আজকে মৃত্যুদণ্ড পেয়েছেন। এ বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত। আমার কাছে যেটা মনে হয়েছে, একজন হাসিনা আমাদের সারা জীবনের শিক্ষা, ভবিষ্যতে নাগরিকদের তো বটেই, রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। কেউ স্বৈরাচারী হয়ে উঠবেন না, কেউ জনগণের উপরে জুলুম করবেন না। জুলুম করলে কি হয় তা তো আজকে আপনারা দেখেছেন। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।